আসসালামু আলাইকুম। ভার্সিটি অ্যাডমিশন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এমন কিছু মডিফায়ার, কোয়ান্টিফায়ার এবং ডিটারমিনার। অর্থাৎ এইখানে যে একটা লিস্ট দেওয়া আছে 15টা, এগুলো শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা যায়। তো সেটা আমরা দেখেছিলাম, যেমন আমি বলেছিলাম রাইস। তো রাইসকে আমি বলতে পারবো না গিভ মি রাইস, এটা বলতে পারবো না। আমি বলতে হবে গিভ মি এ প্লেট অফ রাইস, অথবা বলতে হবে গিভ মি আ বাউল অফ রাইস। তো আমরা আনকাউন্টেবল নাউনকে এভাবে আমরা কাউন্টেবল হিসেবে প্রকাশ করতে পারবো। তো এখন দেখব যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোন কোন ডিটারমিনারগুলো বসতে পারবে। শুধুমাত্র এই যে এই ওয়ার্ডগুলো আছে, লিটল, আ লিটল, ভেরি লিটল, টু লিটল, মাচ, টু মাচ, মাচ অ্যাজ, লেস, লেস ডট ডট দেন, a small amount of, a small quantity of, a large amount of, a large quantity of, a great deal of, a good deal of, এই ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো এবং এইখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ড এবং ফ্রেজগুলো শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। এগুলো আমরা কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করতে পারবো না। যদি আমরা এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করি তাহলে অশুদ্ধ হয়ে যাবে। যেমন আমি যদি বলি লিটল, লিটল মানে অল্প। তা আমি যদি বলি যে এখানে এই মাঠে অল্প মানুষ আছে, তাহলে আমি বলতে পারবো না দেয়ার ইজ লিটল পিপল, এরকম বলা যাবে না। আমাকে বলতে হবে দেয়ার ইজ ফিউ পিপল, অথবা বলতে হবে দেয়ার ইজ আ ফিউ পিপল। তো এরকম কথা হচ্ছে যে আমরা বলি অল্প, তো অল্প আমরা বলি অল্প মানুষ, অল্প পানি। তো অল্প সব জায়গায় আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয়টার পূর্বে কিন্তু আমরা অল্প ব্যবহার করি। অল্প শব্দটা দুইটার সাথেই ব্যবহার করা যায়, কিন্তু ইংরেজিতে বিষয়টা এমন না। ইংরেজিতে যেগুলো আনকাউন্টেবল নাউন ওগুলোর আগে আমাদেরকে লিটল, আ লিটল, অথবা ভেরি লিটল, টু লিটল এরকম ব্যবহার করতে হবে, অল্প। আর যেগুলো কাউন্টেবল নাউন ওগুলোর পূর্বে আমাদেরকে ব্যবহার করতে হবে ফিউ, আ ফিউ, ভেরি ফিউ, এরকম এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তাহলে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের ভিন্ন, আবার আনকাউন্টেবল নাউনেরগুলোর ভিন্ন। তো আমরা দেখেছি যে এখানে আনকাউন্টেবল নাউনগুলো শুধুমাত্র এগুলো আনকাউন্টেবল নাউনের সাথে বসবে, আর যেগুলো কাউন্টেবল নাউনের ডিটারমিনার সেগুলো আমি দিব পরের ভিডিওতে। তো আমি একটু করে এখানে আলোচনা করি। লিটল, তো আমরা কীভাবে ব্যবহার করবো আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে আমি কাউকে বললাম যে গিভ মি লিটল ওয়াটার, আমাকে অল্প পানি দাও। তো এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আ লিটল এবং লিটল এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আর সেটা হচ্ছে কি, লিটল মানে এত পরিমাণ অল্প যেটা নেগেটিভের পর্যায়ে, মানে যেটা আমি খাইতে পারবো না, এত এত অল্প। আর আ লিটল হচ্ছে এমন পরিমাণে পানি যেটা খাওয়া যাবে, মানে পানির অ্যামাউন্টটা এরকম যে আমি খাইতে পারবো, এরকম। এই দুইটা, তাহলে এটা হচ্ছে একটা নেগেটিভ বোঝানোর জন্য, আর এটা হচ্ছে একটু পজিটিভ বোঝানোর জন্য। আমি বললাম যে গিভ মি লিটল ওয়াটার, অথবা গিভ মি আ লিটল ওয়াটার টু ড্রিঙ্ক, অথবা আমি বলতে পারবো গিভ মি, হি গেভ মি ভেরি লিটল ওয়াটার, দ্যাটস ওয়াই আই কুডেন্ট ড্রিঙ্ক, সে আমাকে এত অল্প পরিমাণ পানি দিয়েছিল যে আমি পান করতে পারিনি। টু লিটল, তা আমি বলতে পারবো আই ফাউন্ড এ বটল ওয়ার দেয়ার ওয়াজ টু লিটল ওয়াটার দ্যাট ওয়াজ নট এনাফ ফর মি। তো এরকম বলতে পারি। এরপর আমি বলতে পারি মাছ, আমি জাস্ট একটা ওয়ার্ড ওয়াটার দিয়েই বলতেছি। তো মাছ আমি বলতে পারি দেয়ার ইজ মাছ ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরে প্রচুর পানি আছে। টু মাছ ওয়াটার বলতে পারবো যে দেয়ার ইজ টু মাছ ওয়াটার ইন দ্য জগ, অথবা ইন দ্য মগ বলতে পারি, অথবা ইন দ্য পন্ড। অ্যাজ মাচ অ্যাজ, তো অ্যাজ মাচ অ্যাজ দ্বারা একটা পরিমাণ বোঝায়, যেটা এক্সপেক্টেড পরিমাণ যেটা সেটা। তাহলে আমি বলতে পারবো যে ড্রিঙ্ক অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ ইউ ওয়ান্ট, যে পান করো যতটুকু পানি পান করা তোমার প্রয়োজন। লেস, এরপর আমি লেস বলতে পারি, যেটা মানে তুলনামূলক কম বোঝায়। তো আমি বলতে পারি দেয়ার ইজ লেস ওয়াটার দেন দ্যাট মগ, এই যে এখানে লেস ডট ডট দেন বলতে পারবো দেয়ার ইজ লেস ওয়াটার ইন দ্য জগ, অথবা দেয়ার ইজ লেস ওয়াটার ইন দিস মগ কম্পেয়ার টু দ্যাট মগ, এরকম বলতে পারবো। এরপরে এ স্মল অ্যামাউন্ট অফ, আমি বলতে পারবো দেয়ার ইজ এ স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার, এ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, এরকম বলতে পারবো। অথবা লিকুইড, অথবা সুগার, আমি অনেক কিছু তো বলতে পারি। যতগুলো আনকাউন্টেবল নাউন আছে মোটামুটি বলা যাবে। এ লার্জ অ্যামাউন্ট অফ, আমি বলতে পারি দেয়ার ইজ আ লার্জ অ্যামাউন্ট অফ সুগার ইন দিস কেক, এই কেকের মধ্যে প্রচুর পরিমাণ চিনি দেওয়া আছে। এ লার্জ কোয়ান্টিটি অফ, তারপর বলতে পারি দেয়ার ইজ এ লার্জ কোয়ান্টিটি অফ সুগার ইন দিস ডিশ, এই ডিশের মধ্যে প্রচুর পরিমাণে সুগার দেওয়া আছে। এ গ্রেট ডিল অফ, ঠিক আছে। তো এরকম বলতে পারি হি হ্যাজ আ গ্রেট ডিল অফ এক্সপিরিয়েন্স রিগার্ডিং দিস জব, এই জবের ব্যাপারে তার প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স আছে।
এবার আমি বলতে পারবো এ গুড ডিল অফ, হি হ্যাজ এ গুড ডিল অফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস জব, এই জবের ব্যাপারে তার প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স আছে, এরকম বলতে পারি। অর্থাৎ শুধুমাত্র আনকাউন্টেবল নাউনগুলোর সাথে আমরা এই ডিটারমিনারগুলো ব্যবহার করতে পারবো। বাকি অন্য যে কাউন্টেবল আছে ওয়ার্ডগুলো আছে, কাউন্টেবল নাউনগুলো আছে, সেগুলোর সাথে যে ডিটারমিনারগুলো ব্যবহৃত হবে সেগুলো আলাদা। আবার অনেক ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় প্রকারের নাউনের সাথে যাবে। তো আমি এই ভিডিওতে শুধুমাত্র যেগুলো আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত ডিটারমিনার সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট ভিডিওতে আমি কাউন্টেবল নাউনের সাথে যে ডিটারমিনারগুলো ব্যবহার হয়, শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে যে ডিটারমিনারগুলো ব্যবহার হয় সেই ডিটারমিনারগুলো নিয়ে আলোচনা করব।